নিজের স্ত্রীকে সসম্মানে কোর্টরুম থেকে বের করে আনতে পারল পরশুরাম। কলঙ্কের একটা আঁচও নিজের স্ত্রী তটিনীর দিকে আসতে দিল না সে। তটিনী জড়িয়ে ধরল পরশুরামকে, কান্নায় ভেঙে পড়ল। কারণ এতদিন ধরে তাকে কম অপমান সহ্য করতে হয়নি। যে যেমন ভাবে পেরেছে, যখন ইচ্ছা তাকে অপমান করেছে। শুধুমাত্র তার মাথার উপরে একটা ছায়া নেই বলে, তার মাথার উপরে তার স্বামী নেই বলে। হ্যাঁ, ১ম এ নিজের প্রকাশ করেনি, নিজের পরিচয় প্রকাশ করেনি পরশুরাম। তারপরে তটিনী তাকে বুঝতে পেরে গিয়েছিল। ওইদিকে কোর্টের সামনে যখন নন্দা বলে, "আমি ৪ টে গুলির আওয়াজ শুনেছিলাম", তখনই আদালতের কাছে প্রশ্ন ওঠে, "৪ টে গুলির আওয়াজ কোথা থেকে এলো?" তখনই তটিনী বলে, "বিশ্বাস করুন, আমি একটাই গুলি করেছিলাম। আর ৩ টি গুলি আমি জানি না কে করেছিল।" তখনই তখনই মায়া আর বলরাম সমস্তটা প্রমাণ করে দেয়। কারণ তাদের কাছে সমস্ত কিছুর প্রমাণ ছিল। ওইদিকে তারপরেই পরশুরাম বেরোলো। হ্যাঁ বন্ধুরা, নিজের স্ত্রীকে নিয়ে পরশুরাম কোর্টরুম থেকে এইভাবে বেরিয়ে গেল। নন্দিনী মুখার্জি নিজের বোনকে বাঁচানোর জন্য কোনো রকম আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু নিজের স্বামী পরশুরাম তার স্ত্রীকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা সেই করেছিল। তাই তো আজকে এত বড় অপমানের হাত থেকে রক্ষা পেয়ে গেল তটিনী। কারণ পরশুরামের কোথাও যে বিশ্বাস ছিল যে তার স্ত্রী তাকে শুট করতে পারে না, কখনোই পারে না। কারণ তটিনী পরশুরামকে ভালোবাসে। তাদের সুখের দাম্পত্য জীবন, সেই জীবনে তাদের কেউ নেই মাঝে। কোনো তৃতীয় ব্যক্তি নেই সেখানে। ওইদিকে তটিনী যে নির্দোষ সেটা প্রমাণ করে তটিনীর হাত ধরে তটিনীর বাড়িতে তটিনীকে নিয়ে গেল পরশুরাম। এই পর্বটা দেখার জন্যই আমরা দর্শকরা এতদিন ধরে অপেক্ষা করছি, তাই তো? এটা দেখতে আপনাদের কেমন লাগবে বলুন তো? প্লিজ কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। এইভাবেই পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব ভালো কিছু আমরা খুব শীঘ্রই দেখতে চলেছি। পরশুরাম আজকের নায়কের নতুন এপিসোডে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।